কখনো কখনো আমি দেখতে পাই না। নমস্কার, জয় মা দুর্গা। নমস্কার, জয় মা দুর্গা। তো বিনিতা আজকে বেশ সমস্যা নিয়ে এসছো। হ্যাঁ, অনেক কিছু সলভ হয়েছে তোমার লাইফে। হুম, হুম, চেহারা আগের মতো আবার হয়ে আসছে, কালো ভাবটা চলে যাচ্ছে, তাই না? হুম, গ্ল্যামার বেড়ে গেল আবার, তারপরে মনটাও ভালো আছে। হুম, যেটা ফ্যামিলির যেটা মেন প্রবলেম নিয়ে তুমি এসছিলে, সেই জায়গা থেকে তোমার ভালো হয়েছে। তোমার ছেলে 100%ই হয়ে গেছে। 100%ই হয়ে গেছে তোমার ভালো। তো চাকরি পেয়েছে ছেলে। চাকরি পেয়ে গেছে। এখানে বিশ্বাসে তোমার বাড়িও বেনারসে তুমি আর একটা করে নিয়েছো, তাই তো? তাহলে মোটামুটি এখন তুমি ভালোই আছো। তা আবার হঠাৎ করে আমাকে মনে করে আসার কারণ কি বল? তা এখন ভালো আছো তো? হুম, হুম, ভালো আছে। আচ্ছা, আমার সম্পর্কে তোমার ধারণা কি? আমি তো সাক্ষাৎ দেবী রূপে দেখি। এটা বেশি বেশি হয়ে গেল? না, বেশি হচ্ছে না। এরকমই মনে করো তুমি? আমি খুব শান্তি পাই এখানে এসে। আমাকে দেখে তুমি শান্তি পাও? দেখে কি ড্রিম হাউসে ঢুকেই আমি শান্তি পাই। এই জায়গাটায় এসেই মানে এটা তুমি বুঝতে পারো হুম, হুম। একটা অন্য। কিন্তু ওই কর্মসূত্রে আসতে পারি না। হুম। তা আগে যখন প্রথম এসেছিলে, কতদিন আগে আমার কাছে এসেছিলে? 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর যেদিনকে তুমি আসলে বেশ হন্তদন্ত হয়ে মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে এসেছিলে। হ্যাঁ, একদম। তার আগে তো তুমি ভারতের বিভিন্ন কোণায় বিভিন্ন লোকের কাছে দেখিয়েছো, তাই তো? তো এখানে এসে তারপরে মায়ের পুজো তুমি করতে, মা দুর্গার তুমি ওটা পুজো আমি করতাম। কিন্তু এখানে এসে আমার মানে দেখানো সঠিক রাস্তাটা পাচ্ছিলাম না। যে কি করে পুজোটা করবে। তো এখানে এসে যেভাবে আমি বললাম, খুব সামান্য উপায়, একদম। তো এখানে এসে যেরকমভাবে পুজো করলে তারপর একটার পর একটা সলভ হয়ে গেল। পরপর সলভ হতে থাকলো। আচ্ছা, আধ্যাত্মিক কাজকর্মের জন্য কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয়নি? না, না, না। তুমি জানো, আর আমাকে তুমি চেনো। আমি একটু নর্মালভাবেই থাকি, তাই তো? থাকা পছন্দ করি না। হ্যাঁ। তো যারা ভিতর থেকে একটু পড়াশুনো জানে, ভিতর থেকে শিক্ষিত, তারা বুঝবে ব্যাপারটা, তাই না? এখন হঠাৎ করে আবার আমার কাছে আসার কারণ বিশেষ তো